বাংলাদেশের বন্যার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, ঠিক কিনা? আমি খবরে দেখতে পাচ্ছি বাংলাদেশের কয়েকটি জেলা, বিশেষ করে কুমিল্লা জেলা, ফেনী জেলা, নোয়াখালী জেলা সহ অনেকগুলো জেলার মানুষ খুবই ক্ষতির মধ্যে আছে। আহারে, কষ্টের টাকার ঘর পানিতে ডুবে যাচ্ছে, পানির স্রোতে ঘর ভেসে যাচ্ছে, মানুষ ভেসে যাচ্ছে। গতকালকে দেখলাম একটা ভিডিওতে, আমাকে আমার ছোট ভাই দেখাইলো যে 9 মাসের গর্ভবতী একজন মহিলা পানির সাথে স্রোতে চলে যাচ্ছে আর চিৎকার দিচ্ছে, আমাকে বাঁচাও, 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 আমাকে বাঁচাও, আমার পেটের মধ্যে 9 মাসের সন্তান আছে। দেখুন, আমরা ভিডিও দেখি, আমরা দূর থেকে ভিডিও দেখে তাদের কষ্টটা 100% অনুভব করতে পারবো না, কাছে গেলে বোঝা যাবে কত কষ্ট। ও আমার ভাইয়েরা, আজকে যদি আপনাদের এলাকার মধ্যে এমন হতো যে ঘর ডুবে যায়, আরে মানুষ খাওয়া পাচ্ছে না, কেমন লাগতো আপনাদের কাছে? চোখের সামনে ভাইকে পানি স্রোতে নিয়ে যাচ্ছে, মাকে পাচ্ছে না, ভাইকে পাচ্ছে না, কত করুণ দৃশ্য, অত্যন্ত কষ্টদায়ক। আমি দেখেছি অনেক জায়গায় খাবার পাচ্ছে না। আমার অনেক ভাইয়েরা, এদেরকে আমি ধন্যবাদ জানাই, ত্রাণ নিয়ে যাচ্ছে, মানুষকে সহযোগিতা করছে। যারা এই বিপদের সময় মানুষকে সহযোগিতা করতেছে, আল্লাহ এদের এই দান, এই খেদমত কবুল করুক। অনেকে অসুস্থ হয়ে পড়েছে, খাবার পাচ্ছে না, এরপরে ওষুধ পাচ্ছে না। তাই আমি আপনাদেরকে দুটো অনুরোধ করব। 1 নম্বর অনুরোধ, আপনারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যাতে এই বন্যার কষ্ট থেকে আমার সোনার বাংলার প্রতিটি মানুষকে হেফাজত করে। এবং অনেকে মারা গেছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দান করুক, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করুক। আল্লাহ চাইলে পারে না বিপদ দূর করতে? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর কাছে কাঁদেন, তাওবা করেন। এগুলো আমাদের গুনাহের কারণে, আমাদের গুনাহের কারণে মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে বিপদ দেয়। এই জন্য তাওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যাতে আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় এবং আল্লাহ যাতে এই বিপদ থেকে আমাদেরকে, আপনাদেরকে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে হেফাজত করে। 2 নম্বর অনুরোধ, যাদের সামর্থ্য আছে সহযোগিতা করার মতো, আপনারা আপনাদের অবস্থান থেকে আর্থিকভাবে হোক, যেইভাবে হোক, যারা এই বন্যার সমস্যার মধ্যে আছে এদের পাশে দাঁড়ান, এদের পাশে দাঁড়ান। এই কঠিন মুসিবতের সময় যদি আপনি এদেরকে সহযোগিতা করেন, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, মানুষও খুশি হবে। যদি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যায়, দুনিয়া আলোকিত হবে, পরকাল আলোকিত হবে। এবং আপনি যদি কখনো বিপদে পড়েন, আবার আপনার বিপদের সময়ও মানুষ এগিয়ে আসবে। কথা বলুন, ঠিক কি না? আমরা সর্বশেষ আবারও দোয়া করি, আল্লাহ পাক আমাদের দেশের মধ্যে শান্তি দান করুক, রহমত দান করুক, এই বন্যার এই কষ্ট আল্লাহ পাক দূর করুক। আমিন, আমিন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।